আসসালামু আলাইকুম। ইতালির রাস্তাগুলোতে শুরু হয়েছে নতুন ইন্তেফাদা। গাজার গণহত্যার বিরুদ্ধে জনতার ঝড় কাঁপিয়ে তুলেছে ম্যানলির সরকার। ডগ ওয়ার্কার্স থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সবাই দাঁড়িয়েছে ইসরায়েল বিরোধী আন্দোলনে। ম্যানলির ইসরায়েল প্রীতির কারণে কি ভেঙে পড়তে যাচ্ছে ইতালির রাজনীতি? আজকের আলোচনায় জানাবো অবাক করা সব সত্য। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ টক পয়েন্টে। আপনাদের সঙ্গে থাকছে আমি শরীফুল ইসলাম। আজ আমরা কথা বলবো ইতালির রাস্তায় জেগে ওঠা এক নতুন ইন্তিফাদা নিয়ে। গাজায় রক্তে ফেসে যাওয়া বাস্তবতা ইতালির মানুষকে নাড়া দিচ্ছে, আর সে ক্ষোভ এখন রাজনৈতিক ভূমিকম্পে রূপ নিচ্ছে। কিভাবে ডগ ওয়ার্কার্স থেকে শুরু করে সাধারণ মানুষ ম্যানলির সরকারের বিরুদ্ধে দাঁড়ালো, সে গল্পই আজ আমাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। গাজায় প্রতিদিন শিশু, নারী, বৃদ্ধদের রক্তে রাস্তাগুলো লাল হচ্ছে। সে দৃশ্য আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সত্য ঘটনা ইতালির মানুষকে আর চুপ করে থাকতে দেয়নি। মূলধারার মিডিয়াগুলো যতই ইসরায়েলপন্থী প্রচারণা চালাক, মানুষের চোখের সামনে সত্য লুকানো সম্ভব হয়নি। আর সে সত্য আজ আন্দোলনের জ্বালানি। এই ইন্তিফাদার সবচেয়ে বড় বাঁক এসেছে বন্ধ শহরগুলো থেকে। ডগ ওয়ার্কার্স ঘোষণা দেয় তারা কোনো অস্ত্রবাহী জাহাজ ইসরায়েলের দিকে যেতে দেবে না। এটি ছিল এক ঐতিহাসিক সিদ্ধান্ত। শ্রমিকরা জানিয়ে দিল যুদ্ধের রসদ তারা বহন করবে না। জনগণের শক্তি কখনো কখনো সরকারের চেয়ে বেশি প্রভাবশালী। এই ঘটনাই তার প্রমাণ। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া ম্যানোলি প্রথম থেকেই ছিলেন ইসরায়েলের ঘনিষ্ঠ সমর্থক। তিনি প্রকাশ্যে বলেছিলেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে চিরকাল সমর্থন করবে ইতালি। কিন্তু যখন সেই আত্মরক্ষা পরিণত হলো হাজারো নিরীহ প্রাণহানিতে, তখন ইতালির মানুষ প্রশ্ন তুলতে শুরু করলো, এ কেমন মানবতা? ইতালির সংবিধান স্পষ্ট করে বলে দেশটি কোনো আগ্রাসন বা যুদ্ধের পক্ষে দাঁড়াবে না। কিন্তু ম্যানলি সরকার সে আইন ভেঙেই ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে চলছে। জনগণের কাছে এটি শুধু অন্যায় নয়, বরং দেশের সংবিধান ও মানবিক মর্যাদার প্রতি বিশ্বাসঘাতকতা। প্রথম দিকে ইতালির জনগণ বিভ্রান্ত ছিল, কারণ মূলধারার টিভি ও সংবাদপত্র ইসরায়েলকে নির্দোষ আর ফিলিস্তিনিদের অপরাধী হিসেবে তুলে ধরছিল। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম এই প্রচারণাকে ভেঙে দেয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, শ্রমিকরা একে একে সত্য সামনে নিয়ে আসে। অনেকে বলছেন ইতালির এই আন্দোলন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী অ্যান্টি-ফ্যাসিজম চেতনার নতুন জাগরণ। তখন যেমন জনগণ ফ্যাসিস্ট শাসন ভেঙে দিয়েছিল, আজ তেমনি তারা ইসরায়েলপন্থী শাসনের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। এটি কেবল গাজার জন্য নয়, বরং ইতালির নিজস্ব ইতিহাস ও মর্যাদার জন্যও এক সংগ্রাম। ইতালির বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররা ইসরায়েল বিরোধী বিক্ষোভ শুরু করেছে। তারা বলছে কোনোভাবেই গণহত্যার পক্ষে দাঁড়ানো যায় না। শিক্ষার্থীদের কণ্ঠে ফুটে উঠেছে এক নতুন প্রজন্মের মানবতার বার্তা। তারা যেন বলছে, আমরা নীরব থাকব না। ইতালির এই গণজাগরণ কেবল একটি দেশের বিষয় নয়, এর প্রভাব পড়ছে পুরো ইউরোপে। ফ্রান্স, জার্মানি, স্পেনও এখন তাকিয়ে আছে। যদি ইতালির আন্দোলন আরও জোরদার হয়, তবে ইউরোপীয় পররাষ্ট্রনীতি বড় পরিবর্তনের মুখ দেখবে। শ্রমিকদের এই প্রতিবাদ আসলে বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে অস্ত্র নয়, শ্রমই সভ্যতার চালিকা শক্তি। যুদ্ধের ব্যবসা যতই হোক, শ্রমিক চাইলে সে ব্যবসা বন্ধ করে দিতে পারে। ডগ ওয়ার্কার্স প্রমাণ করেছে সাধারণ মানুষই শেষ পর্যন্ত ইতিহাসের নিয়ন্ত্রক। আজ ম্যানলির জন্য এই আন্দোলন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তিনি ইসরায়েলের প্রতি এতটাই অন্ধ সমর্থন দেখিয়েছেন যে এখন পিছু হটার জায়গা নেই। জনগণের চাপ বাড়ছে, আর যদি তিনি অবস্থান না বদলায়, তবে রাজনীতির পতন অনিবার্য। ইতালির জনগণ বুঝতে পারছে সরকারের সিদ্ধান্ত কেবল আন্তর্জাতিক লবির চাপে নেওয়া, কিন্তু তারা বলছে জনগণই আসল ক্ষমতার উৎস। সেই ঐক্যই এখন সরকারের অমানবিক নীতিকে চ্যালেঞ্জ করছে। আজকের ইতালি আমাদের দেখাচ্ছে নীরবতা কখনো সমাধান নয়। নীরবতা মানে অন্যায়কে বৈধতা দেওয়া। ইতালির জনগণ জেগে উঠেছে, প্রমাণ করেছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই সত্যিকারের মানবতা। ইতিহাসে বহুবার দেখা গেছে জনগণের ঐক্যই সরকারের নতজানু করেছে। অ্যান্টি-ফ্যাসিজম আন্দোলন তার প্রমাণ। আজ ডগ ওয়ার্কার্স এর ধর্মঘট আর লাখো মানুষের মিছিল সেই ইতিহাসকে পুনরাবৃত্তি করছে। এখন প্রশ্ন হচ্ছে, ইতালির এই ইন্তিফাদা কি ইউরোপের রাজনীতি পাল্টে দেবে? হয়তো তাই, কারণ ইতালিতেই প্রথম এত বড় আকারের গাজার জন্য জাগ্রত হলো। অন্য দেশগুলো হয়তো বাধ্য হবে।
তাদের অবস্থান পরিবর্তন করতে। এই আন্দোলন প্রমাণ করছে আন্তর্জাতিক লবি যতই শক্তিশালী হোক, জনগণের শক্তি তার চেয়েও বড়। ইসরায়েলপন্থী লবি সরকারকে প্রভাবিত করতে পারে, কিন্তু জনগণ চাইলে সেই নীতি ভেস্তে দিতে পারে। ইতালির এই ইন্তিফাদা আমাদের শেখাচ্ছে মানবতার শক্তি কখনোই মরে না। যত বড় রাষ্ট্রই হোক, যত অমানবিক সরকারই থাকুক, জনগণের শক্তি শেষ পর্যন্ত জয়ী হয়। গণমাধ্যমে প্রচারণা ভাঙতে বড় ভূমিকা রেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুক, টুইটার, টেলিগ্রামে ছড়িয়ে পড়া গাজার রক্তাক্ত বাস্তবতা মানুষকে এক করেছে। এটি ডিজিটাল যুগের ইন্তিফাদা। শ্রমিকদের ধর্মঘট, ছাত্রদের বিক্ষোভ, সাধারণ মানুষের মিছিল, সব মিলিয়ে তৈরি হয়েছে এক ঐক্যবদ্ধ আন্দোলন। সরকারের অমানবিক অবস্থান আর টিকতে পারবে না। এই আন্দোলনের ফলে হয়তো ইতালির রাজনীতির ইতিহাস বদলে যাবে। মেলোনি হয়তো ক্ষমতাচ্যুত হবেন, অথবা বাধ্য হবেন অবস্থান পরিবর্তনে। যেভাবেই হোক, এটি ফিলিস্তিনের জন্য বড় বিজয়। গাজার গণহত্যা এখন শুধু মধ্যপ্রাচ্যের ইস্যু নয়, এটি বৈশ্বিক ইস্যুতে পরিণত হয়েছে। ইতালির এই আন্দোলন বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে মানবতার পাশে দাঁড়ানো ছাড়া বিকল্প নেই। ইতালির জনগণ আসলে একটি বার্তা দিচ্ছে, আমরা মানবতার পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। এই বার্তাই ছড়িয়ে পড়ছে ইউরোপ ও বিশ্বজুড়ে। আজকের ইতালি ইতিহাসের নতুন অধ্যায় লিখছে। গাজার গণহত্যার বিরুদ্ধে তাদের অবস্থান মানবতার ইতিহাসে এক স্মরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। মানবতা কখনো মরে না, অমানবিক শাসন টিকতে পারে না, জনগণের শক্তি সবসময় বিজয় হয়। ইতালির নতুন ইন্তিফাদা সেই সত্যকেই আবার মনে করিয়ে দিচ্ছে। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা দেখলাম কিভাবে গাজার গণহত্যার প্রতিবাদে ইতালির জনগণ নতুন ইতিহাস গড়ছে। ডগ ওয়ার্কার্স এর সাহস, ছাত্রদের কণ্ঠ আর জনতার ঐক্য মেলোনি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। হয়তো এই আন্দোলন শুধু ইতালির রাজনীতি নয়, পুরো ইউরোপ বদলে দেবে। মানবতার পক্ষে দাঁড়ানোই সত্যিকারের ইতিহাস। আজকের মতো এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন, কারণ আমরা সত্যের কণ্ঠস্বর। আমি শরীফুল ইসলাম বিদায় নিচ্ছি। মানবতার জন্য লড়াই চলবে। আল্লাহ হাফেজ।